এমনিতেই আবহাওয়া বদলের ঋতু, টুকটাক শরীর খারাপ হতেই থাকে সবার। তার উপর আবার সঙ্গী নতুন রোগ জীবাণু HMPV। আর সব থেকে খারাপ বিষয়টা কি বলুন তো, এই রোগটায় আক্রান্ত হচ্ছে মূলত শিশু এবং বয়স্করা, মানে এক কথায় যাদের ইমিউনিটি পাওয়ার কিছুটা কম। বয়স্করা যেমন অনেকটাই ওষুধ নির্ভর হয়ে থাকতে পারেন, একটা সদ্য জন্মানো শিশুকে কিন্তু ওষুধ দেওয়ার বিষয়ে সব থেকে বেশি সাবধানী হওয়া উচিত। তার একমাত্র কারণ ওষুধ ইনটেক করার মতো ততটাও মজবুত হয়ে ওঠে না শিশুদের শরীর। তাদের মূলত নানান প্রাকৃতিক খাবার দিয়েই সবল করে তোলা উচিত, প্রপার পুষ্টি দেওয়া উচিত। না, এটা আমার কথা নয়, বিশিষ্ট ডাক্তারবাবুর কথা, ডক্টর জয়দেব রায়। কলকাতা শহর শুধু নয়, পুরো বাংলারই অন্যতম বিখ্যাত শিশু চিকিৎসক ডক্টর জয়দেব রায়। আগের দিন এর সঙ্গেই আমরা কথা বলেছিলাম মাতৃদুগ্ধ নিয়ে। আজ বরং আলোচনা করা যাক শিশুর পুষ্টি নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এক্সক্লুসিভলি ব্রেস্ট মিল্ক 6 মাস পর্যন্ত দেবেন। তারপরে দেখা যায় শুধু মায়ের বুকের দুধে কিন্তু বাচ্চার এনার্জি ঠিকমতো করে হয় না। বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অনেকটা হয়ে যায়, জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে যায়, ভিটামিন A ডেফিসিয়েন্সি হয়ে যায়। তাহলে এরপরে যে আমি খাবারগুলো দেব, সেই খাবারগুলো দেওয়ার জন্যে আমাকে কিন্তু এই সব জিনিসগুলো যখন থাকে সেটা খেয়াল করতে হবে। যেমন আয়রন আছে এমন খাবার, জিঙ্ক আছে এমন খাবার, ভিটামিন A আছে এরকম খাবার, সেইগুলো যেমন থাকে। সুতরাং মায়ের বুকের দুধের সাথে সাথে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো যেন থাকে সেগুলোকে খেয়াল রাখতে হবে। এগুলোকে আমরা বলে থাকি মাইক্রো নিউট্রিয়েন্ট। আমাদের ডাক্তারি পরিভাষায় অনেক সময় বলা হয় হিডেন হাঙ্গার। হিডেন হাঙ্গার মানে ভিটামিন A ডেফিসিয়েন্সি এক্সট্রিম ফর্মে যেটা হয়ে যায়, ভিটামিন D ডেফিসিয়েন্সি এক্সট্রিম ফর্মে যেটা হয়ে যায়, সেটা আমরা অনেক সময় দেখতে পাই। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি অনেক সময় চোখে দেখতে পায় না, কিন্তু ইমিউনিটিটা ঠিকমতো করে তৈরি হয় না। সেই জন্যে এই সময় আমাদের মায়ের বুকের দুধের সাথে সাথে অন্যান্য খাবার দিতে হবে। এই খাবারটা যেটা দিতে হয় সেটা কিন্তু আমাদের অনেকগুলো ফুড গ্রুপ আছে বলি, সেটা যেমন কার্বোহাইড্রেট যেমন দেওয়ার দরকার, ফ্যাট যেমন দেওয়ার দরকার, তার সঙ্গে যেমন প্রোটিন দেওয়ার দরকার, তার সঙ্গে কিন্তু ভিটামিন মিনারেলসও যেমন থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। যেমন আমি ভিটামিন এর কথা বললাম, ভিটামিন A যেগুলো হচ্ছে ধরুন কালারফুল ফুডস, এগুলোর মধ্যে ভিটামিন A থাকে, শাকসবজি, এগুলো খাওয়ানো শেখাতে হবে। কিন্তু একদম 6 মাস হয়ে গেলেই তো আপনি প্রথমে শেখাতে পারবেন না। সেই জন্য ওই সময় সলিড ফুড কিছু কিছু দিতে শুরু করা, সেগুলো কিভাবে দিতে হবে, খাবারকে অনেক চটকে নরম করে লেই করে দিতে হবে। কিন্তু একদম জলীয় শুধু দিলে হবে না, মানে এমন দিতে হবে যেটা লেই ফর্মে থাকে। সেই সময় কি হবে, লোকালি অ্যাভেলেবেল যে ফুড আছে এবং যেখানকার যে ধরনের কাস্টম অনুযায়ী যেগুলো আছে, কিন্তু 5 মিশালি খাবার মেশাতে হবে। এক একটা খাবার এক একটার সঙ্গে কিন্তু আমাদের শুরু করব। বাচ্চা যখন সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আর একটা খাবার শুরু করব। এরম করতে 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 আমাকে সব রকম খাবার, আমরা জেনারেলি বলে থাকি যে ভ্যারাইটিস অফ ফুড মিশিয়ে দাও। অত হিসাব নিকাশ না করে যদি ভ্যারাইটি ফুড দেওয়া যায় তাহলেই কিন্তু সে ভিটামিন A, ভিটামিন D এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক বলুন, সব বলুন, সেগুলো কিন্তু পেয়ে যাবে। তবে আমাদের একটা টেন্ডেন্সি আছে, এই 6 মাসে যখন খাওয়াতে শুরু করা হয় তখন ফ্রুট জুস খাওয়ানো হয়। ফ্রুট জুস নয়, কিন্তু আমরা বলি এই ফ্রুটটাকে ভালো করে পেস্ট করে একসঙ্গে খাওয়ানো উচিত। তার কারণ ফ্রুট জুস খাওয়ালে ফাইবারসগুলো কিন্তু পায় না। আর এই সময় 6 মাসের সময় কেন আমি ওয়েনিংটা শুরু করতে বলছি, তার আগে যদি দেওয়া হয় তাহলে খাবারটাকে ওরা রিজেক্ট করবে। এই সময় ওদের ঘাড়টা শক্ত হয় থাকে, একদম মুখে দিলে তখন এক্সট্রুশন রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্স বলি, সেই রিফ্লেক্সটা ওদের তখন থাকে না, মানে ইন্ট্রুশন থাকে, খাবারটা নিতে পারে, ওদের ওই সময় খাবারটাকে গিলে যাওয়ার মতো ক্ষমতা তৈরি হয়। সুতরাং 6 মাস থেকে আপনি শুরু করবেন, শুরু করে গ্র্যাজুয়াল ফ্যাশনে একটা একটা করে খাবার দিতে থাকবেন। এই খাবারটা দিতে দিতে 1 বছর বয়সে একদম পুরো ফ্যামিলি ডায়েটে চলে যেতে হবে, ফ্যামিলির সবাই যেমন সেভাবে খায়। আরেকটা হচ্ছে, খাওয়ার সময় আমরা দুটো জিনিস কিন্তু বলে থাকি। একটা হচ্ছে এখন মায়েরা কি করেন, মোবাইল খুলে ছোট ফিল্ম দেখিয়ে বাচ্চাটাকে খাওয়াতে শুরু করে। বাচ্চা ওই মোবাইলটা দেখতে থাকলো বা টিভি দেখতে থাকলো,
আর ওর মধ্যে মা খাবারটা ঢুকিয়ে দিল, তাহলে কিন্তু বাচ্চা খাবার কোনোদিন শিখবে না, খেতে শিখবে না, পরে কিন্তু এদের ফুড ফ্যাটিজম হবে। সুতরাং বাচ্চাকে ছড়াতে দিন, বাচ্চাকে নিজেকে খাওয়াতে দিন। টিভি চালিয়ে, মোবাইল চালিয়ে বাচ্চাকে কখনো খাওয়াবেন না। আর একটু বড় হলে ফ্যামিলির সাথে একসঙ্গে বসিয়ে খাবারটা খেতে দিন। এইটা যদি করতে থাকি, আর খাবার তৈরি করার সময় কতগুলো জিনিস আমি বলছি, যেমন আমি টাইমিংটা বললাম, এক্সাক্ট টাইমিং হবে। আর যে খাবারগুলো দেবে সেগুলো যেমন এনার্জি ড্রিঙ্কস এবং পাঁচমিশালি খাবার থাকে সেটা হয়। তৃতীয় কথাটা হলো যে হ্যান্ড হাইজিন যেন ঠিকমতো করে মেনটেন থাকে, বা যে পাত্র ইউজ করছে সে হাইজিনটা যদি ঠিকমতো করে মেনটেন না থাকে তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন হতে পারে। আর একটা আমাদের একটা সহজ প্রবণতা আছে, ডায়রিয়া হলো দুধ বন্ধ করে দিল, না জ্বর হয়ে গেল এই খাবারটা দেবেন না, বরং ওই সময় আমাকে খাবারটা আরো দেওয়া উচিত। বাচ্চার নিচে না পড়লেও যতটা সহজ পাচ্য করে দেওয়া যায় দেওয়া উচিত, কারণ এই সময় কিন্তু নিউট্রিয়েন্ট আরো বেশি দরকার হয়, এনার্জি আরো বেশি দরকার হয়। সুতরাং ওই সময় খাবারটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাকে যখন আমি ফিডিং প্যাসেজটা আমি তৈরি করাবো। আর একটা জিনিস হচ্ছে যে এই ফিডিং করাবার সময় আমরা বলি যে গ্রোথ চার্ট ফলো করুন। ওভারওয়েটও যেমন খারাপ, আন্ডার ওয়েটও খারাপ, অ্যাডিকুয়েট ওয়েটটা থাকলে সেইটা যদি গ্রোথ চার্টে আপনি প্লট করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার বাচ্চার গ্রোথটা ঠিকমতো করে হচ্ছে কিনা। সুতরাং অ্যাডিকুয়েট নিউট্রিশন দিতে হবে, অ্যাডিকুয়েট গ্রোথ হচ্ছে কিনা দেখতে হবে, এবং পাঁচমিশালি খাবার দিতে হবে, বুকের দুধ দিতে হবে। আর এই সময় আরও খেয়াল রাখতে হবে, যখন একটু পরে যখন বড় হবে, জাঙ্ক ফুডটা একদমই দেবেন না। সেখানে কিন্তু ওই রোল খাওয়ানা, পিজা খাওয়ানা, জাঙ্ক ফুড খাওয়ানা এগুলো কিন্তু করাবেন না। আর একটু বড় হলেই তাদেরকে কিন্তু একটু এক্সারসাইজের সঙ্গে তাদেরকে অভ্যস্ত করানো উচিত বলে আমার মনে হয়। তাতে কিন্তু ওবেসিটি হবে না, কারণ ওবেসিটি হলেই কিন্তু অনেক কিছু কমপ্লিকেশন আবার। কারণ এখন আমরা ম্যাল নিউট্রিশন, ওভার নিউট্রিশন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি 3 ধরনেরই জিনিস নিয়ে আমরা বাচ্চাদের ডিল করি। যেমন বড় হয়ে 1 বছরের মাথায় আমি বললাম যে এরা শুধু ফ্যামিলি টাইপের ফুড খাবে, এবং খেয়াল রাখতে হবে ইন বিটুইন খাবারের স্ন্যাক্স যদি আপনি দিতে থাকেন, বারে বারে যদি স্ন্যাক্স খাওয়াতে থাকেন তাহলে কিন্তু প্রিন্সিপাল খাবারটা খাবে না। আর প্রিন্সিপাল খাবারটাতে আমি যেভাবে বললাম যে থালি সিস্টেমে সব রকম মিশিয়ে সব রকম খাবার থাকলে সেটা খাবে, কিন্তু ওই জায়গাটা যদি আপনার নষ্ট করে দেন তাহলে সেই জন্য ইন বিটুইন কিন্তু মিল্ক দেওয়া উচিত না। ব্রেকফাস্ট একটা থাকা উচিত, একটা লাঞ্চ থাকা উচিত, বিকেলের দিকে আর একটা খাবার আপনি দিতে পারেন, রাত্রে ডিনার। জেনারেলি 1 বছর 1.5 বছরের পরে এই সিস্টেমটাতেই চলে যাওয়া উচিত। ইন বিটুইন কিন্তু খাবারটা ঠিকমতো করে উচিত নয়। এই ইন বিটুইন খাবারটা দিলেই কিন্তু তারা ওই জাঙ্ক ফুডের দিকে যেছে। কোল্ড ড্রিঙ্কস আমি খেতে মানা করে থাকি, খাবেই না, আমি না, কোল্ড ড্রিঙ্কস খাবেই না, তাতে কিন্তু ওভারওয়েট হওয়ার চান্স বেশি। আবার অনেকে দেখবেন বাচ্চাদের প্রবণতা হচ্ছে কুরকুরে খাবে, একদমই খাওয়ানো চলবে না, বুঝতে পারছেন? এইগুলোকে লেইস, কুরকুরে এগুলো কিন্তু একদমই নয়। অনেকে নুডলস খাওয়াতে চায়, এগুলোও কিন্তু বাচ্চাদের জন্য ঠিক নয়। প্রথম কথা হচ্ছে আমি যেটা বললাম ফ্যামিলি টাইপ অফ ডিনার, যখন বাচ্চাকে এবং নিজের খাবার টাইমটাকে একসঙ্গে নিয়ে আসুন। এবং আমি একটু আগেই বললাম যে টিভি দেখিয়ে, মোবাইল দেখিয়ে বাচ্চাকে মা ঢুকিয়ে দিল, তাহলে সে খাবারটা এনজয় করে না। তাহলে বাচ্চা যখন নিজে খেতে শুরু করবে, হাতের মুভমেন্ট শুরু করতে পারবে, মুখে খাবারটা নিয়ে যেতে পারবে, ছড়াতে দিন। কিন্তু ওইটা যখন নিজের থেকে খাওয়াবে, খেতে থাকবে যখন, তখন দেখবেন তারা খাবারটাকে এনজয় করবে, তখন খাবার প্রতি প্রবণতাটা বাড়বে। সেই জন্যে মা খাইয়ে দিচ্ছে, এর চেয়ে ও নিজে হাতে খাচ্ছে, এটার দিকেই কিন্তু বেশি জোর দেওয়া উচিত। তাহলে বাচ্চা কিন্তু ঠিকমতো করে খেতে থাকবে এবং খাবারটাকে এনজয় করতে থাকবে। আশা করি ডক্টর জয়দেব রায়ের এই উপদেশ নবজাত শিশুদের এবং নতুন মায়েদের অনেক উপকারে লাগবে। আজ জানলেন শিশুর পুষ্টির বিষয়। এইরকমই আরও নানা বিষয়ে নানা উপকারী তথ্য জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।